ইন্দোনেশিয়ার গ্রামাঞ্চলের এই মানে পুরোটা গ্রামও বলবো না। ইন্দোনেশিয়ার এই অঞ্চলগুলো হচ্ছে মানে মফস্বল এরিয়া বলা যেতে পারে। সো দেখেন, প্রায় সব জায়গায় গাছগাছালিতে ভর্তি, কিন্তু রাস্তাঘাটে মানুষজন নাই। আমি এটা যাচ্ছি হচ্ছে ঈদের আগের দিন, যে সময় প্রচুর মানুষ শহর থেকে গ্রামের দিকে যায়। সো আমি সুরাবায়া থেকে তুবান এরিয়াতে আসার দিকে দেখেন এখানে মাঝে মধ্যে বাজার দেখা যাচ্ছে, ফিলিং স্টেশন দেখা যাচ্ছে, বিভিন্ন কারখানা দেখা যাচ্ছে, রাস্তাতেও দেখেন মানুষজন সেরকম নাই। প্লাস বাড়িগুলোতে একটা মানুষও নাই, যেটা যে মানুষটা বাড়ির সামনে বসে আছে, অথবা বাড়ির সামনে কেউ কাজ করতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, বন্ধুরা মিলে গল্প করতেছে। একটা আজব দেশ যেখানে আসলে মানুষের মধ্যে বন্ডিং খুব একটা বেশি আছে বলে মনে হয় না, বা বন্ডিং থাকলেও সেটা শুধু ফ্যামিলির মধ্যেই থাকে মনে হয়, অথবা বাড়ির মধ্যে থাকে। বাড়ির বাহিরে কোনো রকম মানুষের আনাগোনা নাই, মসজিদে মানুষ নাই, রাস্তায় মানুষ নাই, কফির দোকানে মানুষ নাই, চায়ের দোকানে মানুষ নাই, বরং বা যে ফুড খাবারের দোকান আছে সেখানে মানুষ নাই, কোথাও কোনো মানুষ নাই। মানে মনে হচ্ছে একটা ভুতুড়ে নগরী, যুদ্ধবিধ্বস্ত একটা দেশ যেখানে যুদ্ধ চলতেছে, এই জন্য মানুষজন সব কিছু রেখে পালায় গেছে। কোনো রকম কোনো মানুষের মানে কোনো লক্ষণ নাই। কোনো একটা মানুষজনকে আমি এখানে দেখতেছি না। এত সুন্দর সুন্দর বাড়িঘর সব মনে হচ্ছে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সো এটাই হচ্ছে ইন্দোনেশিয়ার ভুতুড়ে রাস্তা এবং ভুতুড়ে নগরীর অভিজ্ঞতা।